শস্য বিমার টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন 9 লক্ষ কৃষককে বাংলার শস্য বিমা প্রকল্পে আর্থিক সাহায্য দেওয়া হবে। সেই মতো হলো কাজ। গত বছর দানা বন্যার জন্য একাধিক প্রতিকূল আবহাওয়ার কারণে কৃষকদের চাষাবাদে ব্যাপক ক্ষতি হয়। বড়সড় লোকসানের মুখে পড়েন কৃষকেরা। দক্ষিণবঙ্গের হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকায় বন্যার জল প্লাবিত হয়। পুজোর আগে বন্যাতেও ব্যাপক ক্ষতি হয়। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও কৃষকদের একই সমস্যায় পড়তে হয়। তখন মুখ্যমন্ত্রী নিজে কৃষকদের পাশে দাঁড়ান এবং শস্য বিমা এই প্রকল্পটির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ক্ষতিপূরণের জন্য কিছু টাকা দেওয়ার ঘোষণা তিনি করেন। তিনি তার এক্স হ্যান্ডেলে কিন্তু এটি প্রকাশ করেছে। আমরা এক্স হ্যান্ডেলে গিয়ে একবার দেখে নিই। তিনি জানিয়েছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলার 9 লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 350 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। তিনি কিন্তু ঘোষণা তাহলে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে 350 কোটি টাকার আর্থিক সহায়তা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। সেটি হয়তো একদিনে সম্ভব নয়, একদিনে হয়তো বা সব কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে না, বাট এটা ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এই ক্ষতিপূরণের টাকাটা ঢুকে যাবে। চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। ফসলের বীমার জন্য কৃষকদের কোনো টাকা দিতে হচ্ছে না, কারণ আলু, আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয়। এটা আমাদের গর্ব যে 2019 সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পেই আমাদের সরকার 1,12 লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট 3,552 কোটি টাকা সহায়তা প্রদান করেছে। তার মানে এখানে স্পষ্টতই আমরা বুঝতে পারলাম যে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে যেতে অলরেডি শুরু করে দিয়েছে। এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে কিন্তু ডাইরেক্ট পোস্ট করেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।